একটা মাত্র ছেলে ভাই, বংশে আর তো কেউ নাই। আমি নিজের চোখে আমার ছেলে কোরবানি দেখছি এবং রক্ত দেখছি, যে রক্তের কথা আমি এখনো বুঝতে পারি না ভাই। পুরো ফ্যামিলিটা ডিজাস্টার হয়ে গেছে। 2 মাস পর্যন্ত ছেলের কবরের পাশে বসে আছি। আমার আসলে এই মুহূর্তে স্কুলের বারান্দায় থাকার কথা ছিল, কিন্তু আমরা স্কুলের বারান্দায় থাকতে পারি না ভাই। আমরা ছেলের কবরের পাশে দাঁড়াই থাকি, আমরা অপেক্ষার পরও করি। আমাদের পাশে সরকার আমাদের পাশে আসে না। আমার ছেলে সামিউল করিম প্রথম দিন যে ঘটনাটা ঘটে আর কি, ওই দিন আমি প্রতিদিনের ভিতরে তাকে সকালে স্কুলে দিয়ে আসি। ঠিক ছুটি হওয়ার 5 মিনিট থেকে 10 মিনিট আগে আমি এখানে পৌঁছাই। তো আমি দেখতেছি তো ওই দিন 10 মিনিট লেট হচ্ছে, তারপরও গেটে দাঁড়ায় আছে। তো আমি দেখতেছি যে আমার ছেলেটা আসতেছে, হেঁটে আসতেছে। তো এসে আমার থেকে ঠিক 5 হাত অ্যাঙ্গেল এসে দাঁড়াইছে, দাঁড়ায় কিছু বলতেও পারেনি, অমনি বিমানটা বিধ্বস্ত হয়। হওয়ার পরেই ও লুটে পড়ে ওইখানে। আমি বাবা হিসাবে শুধু একটাই চিৎকার দিছি, আল্লাহ আমি জানি না আপনারা কিয়ামত দেখছেন কিনা, আমি কিয়ামত আলামত দেখছি। আপনারা শুনছেন কোরবানি কিভাবে হয়, এগুলো আওয়াজ নসিহতে আমরা শুনছি, কিন্তু আমি নিজের চোখে আমার ছেলে কোরবানি দেখছি এবং রক্ত দেখছি, যে রক্তের কথা আমি এখনো বুঝতে পারি না ভাই। এগুলো কিভাবে ব্যাখ্যা করবো আপনাদের কাছে, আমাদের ভাষা খুঁজে পাচ্ছি না। পুরো ফ্যামিলিটা ডিজাস্টার হয়ে গেছে। 2 মাস পর্যন্ত ছেলের কবরের পাশে বসে আছি। ঢাকা শহরে আসছি গত পরশুদিন। এসে কি করবো, কোথায় যাবো কিছুই বুঝতে পারতেছি না। আমাদের মনে কোনো কিছু সায় দেয় না। এই দুনিয়াতে আমরা জ্বলন্ত লাশ হিসাবে বেঁচে আছি। এই পরিস্থিতি যদি আমাদের পাশে আপনারা না দাঁড়ান, কারা দাঁড়াবে? আপনাদের মানবতার কাছে আমাদের এই প্রস্তাব। আপনাদের তো শিশু সন্তান আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে আপনারা স্কুলে যান, কিন্তু সকালে আমরা স্কুলে যাই না। সকালে আমরা ঘরেই বসে থাকি। এখন কিছু আহত আমাদের যে ছেলে মেয়েরা আছে তাদের একটু খোঁজ খবর নেন, তাদের হসপিটালে যান, তাদের অসহ্য যে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন, এগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে একটু জানান। এই দায়ভার কেউ আপনার বিমান কর্তৃপক্ষ, তারপরে সরকার আছে, এদের উপরে কথায়। তো এরা কি করতেছে আসলে আমাদের পাশে এই 2টা মাসে কি খবর নিছে? আমরা শুধু ওই দিন সিএমএস থেকে শুধু লাশের একটা কপি পাইছি, এছাড়া কিছুই পাইনি। আমরা নিহতরা চলে গেছি আমাদের সেই কবর ছেলের দাফন করতে। এরপর থেকে আর আমাদের সাথে তেমন সরকারের সাথে কোনো যোগাযোগই পাইনি। এই হলো আমাদের এখনকার পরিস্থিতি, যার ফলে আমরা আবারও আপনাদের কাছে দাঁড়িয়েছি, যাতে আপনারা তাদেরকে একটু ক্লোজমেন্ট করেন, তাদেরকে বলেন আপনারা আমাদের পাশে আছেন। আপনারা তো সুন্দর করে লিখতে পারেন, বলতে পারেন, আমরা তো সুন্দর করে ভাষাও পাচ্ছি না, এখন সব ভাষা হারিয়ে ফেলছি। আমাদের নতুন করে কিছু নাই, আমরা তো বেঁচে থাকবো সেই অবলম্বন আমাদের মধ্যে নাই। যাদের নিয়ে আমরা স্বপ্ন পূরণ শুরু করছি সেই স্বপ্নটাই শেষ হয়ে গেছে। আমার একটা মাত্র ছেলে ভাই, বংশে আর তো কেউ নাই। আমি কার জন্য কি করবো? আমরা চাচ্ছি যে যতদিন বেঁচে আছি এই ছেলের জন্য কিছু একটা যদি করে দেয়, আল্লাহ জানি ওরে এই সরকার যদি কেউ সুযোগ সুবিধা করে দেয়, সেটার জন্য সে মা যাতে কবরে শান্তি থাকে, আর রুহের মাগফিরাত হয়, এটাই আমাদের কাম্য।